তো আমরা একটু খুব কুইকলি একটু যদি কোর্স প্ল্যানটা দেখি, জাস্ট যে আমাদের যেহেতু আমরা একটা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমাদের কি কি এখানে আছে, আমাদের এই ফার্দার নেক্সট ক্লাস থেকে আমরা কি কি করতে যাব। সেখানে প্রথমে আসলে আমরা শুরু করবো এসকিউএল থেকে, এবং আমরা এসকিউএল জন্য পোস্টগ্রি এসকিউএলটা আমরা ইউজ করছি, এটা একটা ওপেন সোর্স ডাটাবেস। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস কি, এসকিউএল কি, বিভিন্ন ধরনের ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ক্রাড অপারেশন আমরা দেখব, বিভিন্ন রকম এখানে জয়নিং হবে, অ্যাগ্রিগেশন হবে, ডাটার কি বিভিন্ন ফাংশনের মাধ্যমে গ্রুপিং কিভাবে হবে, ডাটা ফিল্টারেশন হবে কিভাবে, এগুলো হচ্ছে আমরা এসকিউএল এ দেখব। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সাবকুইরিজ কিভাবে লিখতে হয়, তারপর হচ্ছে ডাটার কে আমরা কিভাবে মডিফাই করতে পারি, ইনসার্ট ডিলিট আপডেট মার্চের থ্রুতে কিভাবে ভিউ ক্রিয়েট করে, এভাবে হচ্ছে আমরা আসলে এসকিউএল পার্টটা শেষ করবো। তারপর হচ্ছে একটা মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের। পোস্টগ্রেসের এটাকে বলে পিএল পিজিএসকিউএল বলা হয়। তো পিএল পিজিএসকিউএল এর বিভিন্ন রকম জিনিস থাকে, যেমন হচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো থাকে, যে লুপিং, কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে ফাংশন, স্টোর প্রসিডিওর, তারপরে এই জিনিসগুলো হচ্ছে আমরা পিএল পিজিএসকিউএল আসলে কভার করব। তারপরে থাকবে হচ্ছে ডাটাবেসে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নর্মালাইজেশন। এই জিনিসটা বিভিন্ন নর্মালাইজেশনে বিভিন্ন আছে, 1NF, 2NF, 3NF, BCNF বিভিন্ন আছে। এগুলো আমরা এক্সাম্পল সকেটের ডেসক্রিপশন দেখব। ইন্ডেক্সিং এর মাধ্যমে কিভাবে হচ্ছে অপটিমাইজেশন করা যায়, এবং ডাটাবেসে এগুলোর কতটা প্রয়োজনীয়তা, কতটা ইম্পর্টেন্স কি, আমরা হচ্ছে আহ, এগুলো ডাটাবেস সেকশনে, যেটা আপনার মডিউল 2-তে আমরা হচ্ছে এই জিনিসগুলো ডিটেল আকারে দেখব। নেক্সট হচ্ছে পাইথন, যেটা আমরা আগের স্লাইডে বুঝছি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা আসলে পাইথনকে চুজ করছি। তো পাইথনের বেসিক থেকে শুরু করে এর বিভিন্ন ডাটা স্ট্রাকচার আছে, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট। এখানেও কন্ট্রোল ফ্লো স্ট্রাকচার, যেমন আমরা ওই যে পিএলপি জিএসকিউএল যেরকম আছে, এখানেও এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, লুপ থাকে, এগুলো আমরা দেখবো। ফাইল হ্যান্ডেলিং করা যায় কিভাবে, বিভিন্ন লাইব্রেরি থাকে, পান্ডাস, নামপাই, এসব বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে আমরা দেখবো, এবং এই পান্ডাসের থ্রুতে কিভাবে ডাটা ফ্রেম একটা এর একটা ফিচার আছে, সব ফিচার এই ডাটা ফ্রেম দিয়ে কিভাবে আমরা একদম মানে ডাটা এক্সট্রাক্ট করে তাকে হচ্ছে বিভিন্ন লজিক অ্যাপ্লাই করে কিভাবে ডাটাবেজে ইনসার্ট করা যায় এই পান্ডাসের থ্রুতে, আমরা এই জিনিসগুলো দেখবো। কিভাবে কোনো ধরনের ডাটাতে যদি প্রবলেম থাকে, কোনো মিসিং বা ডুপ্লিকেশন থাকে, কিভাবে আমরা পান্ডাসের থ্রুতে সেগুলো এলিমিনেট করব। তারপরে থাকে নামপাই আছে, নিউমেরিক্যাল পাইথন বলা হয়। এই নিউমেরিক্যাল পাইথনের থ্রুতে কিভাবে হচ্ছে আমরা ডাটাকে আরো ফার্দার অ্যানালাইসিস তো না, প্রসেসিং করে করা যায় নামপাই থ্রুতে, সেগুলো দেখবো। এসকিউএল এর যেটা বলে আসছে, এসকিউএল আর ডাটা পাইথন কিভাবে কাজ করে, এসকিউএল অ্যালকেমি বা সাইকো সাইকো পিজি2 বলে একটা জিনিস আছে। তো এগুলোর মাধ্যমে কিভাবে আসলে এসকিউএল এবং পাইথন ইন্টারেক্ট করে, এই জিনিসগুলো আমরা দেখবো পাইথনে সেকশনে। নেক্সট হচ্ছে ডাটা ওয়ারহাউস, যেটা আমরা এই যে আজকে বললাম একটা আমরা কিন্তু আজকে পুরো জিনিসটা আসলে থিওরিটিক্যাল বলছি, আমরা কিন্তু এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যাল দেখবো হচ্ছে বিভিন্ন মডিউল গুলাতে এবং বিভিন্ন পরবর্তী ক্লাসগুলোতে। তো ডাটা ওয়ারহাউস কি, ডাটা ওয়ারহাউসের জন্য ডাইমেনশনাল মডেলিং একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডাইমেনশনাল মডেলিং জিনিসটা কি, স্টার স্কিমা কি, স্নোফ্লেক কি, ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল কি, স্লোলি চেঞ্জিং ডাইমেনশন বলে একটা জিনিস আছে, এসসিডি, এগুলো কি। আবার আমরা ইটিএল দেখতেছি, আবার ইএলটি বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম, ঠিক টি আর এলটা মানে ইন্টারচেঞ্জ। তো এই জিনিসগুলো কি, এটা আমরা আসলে দেখবো। তো আমরা আজকে স্লাইডে বলতেছিলাম যে অ্যাপাচি এয়ারফ্লো নিয়ে অনেক কিছু বলতেছিলাম, যে অ্যাপাচি এয়ারফ্লোটা খুবই কারেন্টলি পপুলার এই মোমেন্টে। তো অ্যাপাচি এয়ারফ্লোটা আসলে কিভাবে সেট আপ করে আমরা ডাটা পাইপলাইনটা তৈরি করা যায় অ্যাপাচি এয়ারফ্লোতে, এই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে মডিউল 5-এ দেখবো। মডিউল 6-এ হচ্ছে বিগ ডাটা টেকনোলজিস, যে আপনার এই যে আমরা বিভিন্ন বিভিন্ন বিগ ডাটা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখছি, হাডুপ দেখছি, তারপর হচ্ছে ম্যাপ রিডিউস, এই জিনিসগুলো হচ্ছে আসলে এইচডিএফএস, স্পার্কের সাথে আমার কম্পারিজনটা কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা মডিউল 6-এ বিগ ডাটা টেকনোলজি দেখবো। নো স্কুলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে আমরা মঙ্গোডিবি সিলেক্ট করছি। তো মঙ্গোডিবিতে কিভাবে হচ্ছে মঙ্গোডিবির কি কি ফিচার আছে, কিভাবে ইনস্ট্রাকশন করা যায়, কিভাবে এর ডাটা মডেলিং করা যায়, কিভাবে এর ক্রাড অপারেশন মানে কিভাবে ক্রিয়েট, ডিলিট, ইনসার্ট, আপডেট করা যায়, কিভাবে এটা কুইরি করা যায়, অ্যাগ্রিগেশন করা যায়, এগুলো সব আমরা মডিউল 7-এ দেখবো। দেন হচ্ছে মডিউল পয়েন্ট অফ ভিউ থেকে লাস্ট মডিউল থাকবে হচ্ছে আমাদের জিসিপি, যেটা গুগলের যে ক্লাউড প্ল্যাটফর্মটা আছে, জিসিপিতে আমরা কিভাবে ক্লাউড কম্পিউটিং করা যায়, কি কি ক্লাউড কম্পিউটিং ফিচার আছে,
বিগ কুইরি কি, বিগ কুইরির কি কি ইউআই আছে, ডাটা লোডিং বা ম্যানিপুলেশন কিভাবে জিসিপি তে করা যায়, এই জিনিসগুলো আমরা মডিউল 8 দেখবো। ফাইনালি যে হচ্ছে আমাদের একটা ফাইনাল প্রজেক্ট থাকবে, যেখানে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এই আমাদের পুরো 8টা মডিউলে আমরা যেগুলো জিনিস শিখবো, এই 8টা মডিউলের সবকিছু মোটামুটি অলমোস্ট যেগুলা টেকনিক্যাল জিনিস আছে এগুলো কভার করে কিভাবে একটা পুরো ডাটা পাইপলাইন তৈরি করা যায় এবং কিভাবে এটা শিডিউল করা যায়। তো আপনাদেরকে এবার একটা প্রজেক্ট আমরা এই শেষের দিকে এসে একটা প্রজেক্ট আমরা দিব, সেই প্রজেক্টটা আপনারা করতে থাকবেন, আমাদের ক্লাসও চলতে থাকবে ইন প্যারালাল। তো ওইখানে আপনারা এন্ড টু এন্ড একটা প্রসেস ডেভেলপ করবেন এবং কিভাবে ওটা আপনার ম্যানুয়ালি না, এটা কিভাবে স্কেজিউল করলে পরবর্তী সময়ে এটা অটোমেটিক একটা প্রসেসটা ট্রিগার করে, কিভাবে ফায়ার করে, এই জিনিসগুলো আমরা ফাইনালি মডিউল 7 এর একটা ক্যাপাসিটন প্রজেক্ট হিসাবে। ঠিক আছে, তো এটাই শেষ। আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, আমি একটা আজকে জিনিস একটা ইন্টারেস্টিং একটা জিনিস দিতেছিলাম। ডাটা ইঞ্জিনিয়ারিং বার্গার বলে একটা আমি লিঙ্কডইন একটা সুন্দর একটা জিনিস দেখতেছিলাম, যে এই জিনিসগুলো আপনাদেরকে যেভাবে আমি বলতেছিলাম, এটা যদি একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেখা যায়, তাহলে আপনারা দেখবেন যে আসলে একটা বার্গারের যে বিভিন্ন লেয়ার থাকে, এখানেও দেখেন ঠিক ডাটা ইঞ্জিনিয়ারিং বার্গারের ঠিক বিভিন্ন লেয়ার থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এসকিউএল, পাইথন, জাভা। প্রসেসিং এ যে ব্যাচ স্ট্রিম প্রসেসিং আছে, বিভিন্ন মেসেজ কিউ, এটা আমাদের এর মধ্যে পড়ে না, কাফকা এর মধ্যে আসে। ক্লাউড আছে, ডাটা ওয়্যার হাউস আছে, স্নোফ্লেক, বিগকোয়েরি বা অ্যামাজন রেডশিপ। অর্কেস্ট্রেশনটাই হচ্ছে আসলে বেসিক্যালি ডাটা পাইপলাইনিংটা তৈরি করা হয় এয়ারফ্লো থ্রুতে। ডাটা লেক হচ্ছে খুব অ্যাডভান্স একটা টপিক এই মোমেন্টে আমাদের। তো তারপরে আছে বিভিন্ন ডাটাবেজ, নো এসকিউএল, এসকিউএল কি, বিভিন্ন স্টোরেজ সিস্টেম, ফাইল ফরম্যাট কি কি হতে পারে, ইটিএল হতে পারে, মইটু। তো বিভিন্ন লেয়ার আছে একটা ডাটা ইঞ্জিনিয়ারের, যে বিভিন্ন লেয়ার গুলা, এটা যদি একটা পুরো বার্গারের সাথে কম্পেয়ার করেন, তাহলে এই যে লেয়ার বাই লেয়ার আসলে এটা আসলে এভাবে ভিজুয়ালি প্রেজেন্ট করা হয়েছে। তো এটা আমি আসলে লিঙ্কডইনে একজনের পোস্টের থ্রুতে জিনিসটা পাইছি। তো আপনারা এই আমি যখন এই ভিডিওটা শেয়ার করবো, এটাও শেয়ার করবো, আপনারা এই যদি এই যে র্যাভিড জেইনের র্যাভিড শোতে যদি যান, এদের ইয়াটা দেখেন, তাহলে আপনারা আরো ইনফরমেটিভ অনেক কিছু জানতে পারবেন।